হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সহজে চেঞ্জ করে নিতে পারেন। সাধারণত আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ভিডিওর পেছনের মধ্যে একটা গ্রিন স্ক্রিন কাপড় বা গ্রিন স্ক্রিন কিছু রেখে দিই, যাতে আমাদের ভিডিওটা চেঞ্জ করা যায় ব্যাকগ্রাউন্ডটা। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা কাইনমাস্টারের ক্রোমা কি দিয়ে বা যে কোনো অ্যাপসের ক্রোমা কি দিয়ে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে খুব সহজে কিভাবে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। এতে আপনার গ্রিন স্ক্রিনের কোনো প্রয়োজন হবে না। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলের আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। তো সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, আর সেই অ্যাপসটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমি প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন এবং কোন অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। ক্যাপকাট নামক এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। সো প্লে স্টোরে গিয়ে আপনাকে ক্যাপকাট সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে একটি প্রজেক্ট সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে সিলেক্ট করতে হবে। অলরাইট, দেন আমাকে যে কাজটি করতে হবে, ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করব। ভিডিওটি সিলেক্ট করার পর আমাদেরকে ভিডিও যতটুকু অংশ রাখতে চান ঠিক ততটুকু অংশ রাখতে হবে। ক্রপ অপশনটিতে ক্লিক করব এবং এই ভিডিওটির আমি যতটুকু অংশ রাখতে চাই ঠিক ততটুকু অংশ আমি সিলেক্ট করব। তারপর নিচের দিকে যে টিক অপশনটি আছে সেই টিক অপশনটিতে ক্লিক করে অ্যাড অপশনটিতে ক্লিক করব। দেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার আছে, ভিডিও লেয়ারের ওপরে আমাকে ক্লিক করতে হবে। অলরাইট, ক্লিক করার পর নিচের দিকে একটি কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামক একটি অপশন আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর ওপরের দিকে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ পার্সেন্টেজটা এখানে শো করছে। তো এখানে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আপনার পার্সেন্টেজটা দেখাবে। আস্তে আস্তে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ইজিলিভাবে খুব সহজে চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আমি অন্য একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এড করার জন্য এই অপশনটিতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা এড করে নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাছাড়া আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। দেন আমরা এখান থেকে চলে যাব এই অপশনটিতে যা ক্লিক করব। দেন আমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করতে হবে। অলরাইট, ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামতটা জানাতে পারেন। এবং যদি এই অ্যাপসের অন্য কোনো অপশন সম্পর্কে আপনার ধারণা না থাকে এবং জানতে চান অবশ্যই আমাকে বলতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি প্রবলেম সলভ করার। তাছাড়া চ্যানেলটিতে আরও নিত্য নতুন সকল ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। এবং এখান থেকে আপনি যদি গ্যালারি অপশনটিতে ক্লিক করেন আপনি গ্যালারি থেকে আরও যে কোনো আপনার পছন্দের ভিডিও অথবা ফটো ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। দেন আমি আরও একটি ভিডিও সিলেক্ট করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো ভিডিও আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজে।
দেন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি বেরিয়ে আসব এবং বের হয়ে আসার পর অন্য একটি প্রজেক্ট সিলেক্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে অন্য একটি ন্যাচারাল ভিডিও আমি অ্যাড করব। সো ভিডিওটি অ্যাড করার জন্য এড অপশনটিতে ক্লিক করলাম এবং আমাকে লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। দেন লেয়ার অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটি ছিল, সেই অপশনটিতে এগেইন আমাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক এভাবে আপনি যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন। তারপর আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, এই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। অলরাইট, যদি আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চান তাহলে কালার অপশনটিতে ক্লিক করে আপনার পছন্দের যে কোনো একটি কালার আপনি অ্যাড করতে পারেন, অথবা যদি কোনো ধরনের পিকচার বা এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, সো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাইলে এখানে ব্লার করার অপশন আছে, চাইলে আপনি ব্লার করে নিতে পারেন। দারুণ এই অ্যাপসটি এবং এই অ্যাপসটির ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটি আসলেই আমার খুব ভালো লেগেছে। যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারেন, আর আপনার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের লাইক কমেন্টের দ্বারা আমাদের ভিডিও ছাড়ার আগ্রহটা আরও বেড়ে যায়। তারপর আপনি ভিডিওটা সেন্ড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। ওপরে অপশনটির মাধ্যমে আপনি রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন এবং ফ্রেম রেটটা এখান থেকে ঠিক করতে পারেন। হোপ ইউ গাইস, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে যদি আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করতে চান। তো ভিডিওটি ভালো লাগলে আবার বলতে হচ্ছে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যে যা আপনার উপকারে আসতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে অন্যদিন অন্য কোনো একটি হেল্পফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।